এমন বহু পাপ আছে যে পাপ পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে, তাই না? এমন পাপ আছে, যদি আমরা এই পাপগুলা নিয়ে চিন্তা করি, আমরা এই গুনাহগুলা নিয়ে চিন্তা করি, তাহলে নিজেদের ভিতরে ভয় হয় যে আমার কি হবে বিচারের মাঠে, আমি কিভাবে দাঁড়াবো আমার রবের কাছে, যে আমার জিন্দেগিতে এত পাপ, আমার জিন্দেগিতে এত গুনাহ। নিজের অন্তরের দিকে তাকালে নিজের ঘৃণা জন্ম হয়। এই জন্য অন্যকে নিয়ে চিন্তা করবেন না কোনো সময়। আজকে নাসিহা করে যাচ্ছি, আর একজন ভাইকে নিয়ে, সে কি পাপ করলো, সে কি গুনাহ করলো, সে কি অন্যায় করলো, এটা নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনার না, আমার না। আমি কি করলাম, আমার নিজেকে নিয়ে আমি আমার রবের কাছে কি নিয়ে হাজির হব, আমার আমলনামা কত কঠিন, কত জটিল, কত কত খারাপ অবস্থায় আছে, আমি কি ভেবেছি, আমি কি চিন্তা করেছি, আমি কি গবেষণা করেছি কখনো? কিন্তু আমি অন্যকে নিয়ে সমালোচনায়, অন্যকে নিয়ে চিন্তায়, অন্যের পাপ, অন্যের গুনাহ, অন্যের তার মানে অন্যায় নিয়ে আমার আপনার আত্মসমালোচনা না করে অন্যকে নিয়ে চিন্তা সবসময় বেশি থাকে। এটা না করে সবসময় উচিত আমি কি করেছি, আমার কত পাপ আছে, আমার কত গুনাহ আছে, আমার গুনাহ নিয়ে আমি কি আমার রবের দরবারে হাজির হওয়ার মতো আমি কি প্রস্তুতি আছি, আমি কি প্রস্তুত, আমি কোন মুখ লজ্জায় আমি আমার রবের সামনে দাঁড়াবো, কিভাবে আমার আপনার ভিতরে কি ভীতির সঞ্চার কাজ করে? যার যত বয়স বাড়তেছে সে তার তত বয়সের সাথে সাথে গুনাহের ভার, পাপের ভার, অন্যায়ের ভার, জুলুমের ভার, বান্দা কেন্দ্রিক পাপের ভার আমার আপনার বাড়তেই আছে। আমি আপনি কবে সতর্ক হব? যদি সতর্ক হতাম তাহলে আল্লাহকে মালিক হিসেবে স্বীকৃতি দিতাম, যেটা সূরা নাস আমাকে আপনাকে শিক্ষা দেয়। আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার ইলাহের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি কি নিয়ে, আমার কোন আমল নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো? আমার তো সব গুনাহ, আমার তো সব পাপ, আমার তো সব অন্যায়, আমার তো সব জুলুমে আমার জীবন জিন্দেগি ভরপুর। আমি কি নিয়ে দাঁড়াবো আমার রবের কাছে? এই চিন্তা করতে হবে। অর্থাৎ সূরা নাস আপনাকে শিক্ষা দেয় আপনি আপনার মালিকের কাছে কি নিয়ে দাঁড়াবেন। ইলাহিন নাস, ইলাহ হিসেবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া। সূরা নাস আপনাকে শিক্ষা দেয় আপনার যেটা দরকার, যা প্রয়োজন, আপনি সব আপনার রবের কাছে চাইতে হবে। আপনি সাজদায় গিয়ে আপনার চোখের পানি ফেলে দিয়ে আপনি অঝরে কান্নাকাটি করে আপনার রবের কাছে চান। একাকি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে এই হাত আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। আপনি আল্লাহর কাছে চান, সালাতে শেষ রাতে আপনি, অর্থাৎ ফজরের আধা ঘন্টা 25 মিনিট আগে উঠে জাগ্রত হয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে চান জীবনের যত পাপ, যত গুনাহ, যত অন্যায় আছে, এই অন্যায় থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মারা যাওয়ার আগে। আর বান্দা কেন্দ্রিক যে পাপগুলো আছে এগুলোর কারণে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করবে না।